এই বেটা তুই আজকের মধ্যে আমার সুদের টাকা মতো করে নিয়ে দিবি, নাইলে তোর বাড়ি ঘর আমি দখল করবো। ভাই এত কম সময় আপনার টিয়া আমি কেমনে দিমু? কেমনে দিবি এটা আমি জানি না, তুই আজকের মধ্যে আমার সুদের টাকা তো করে নিয়ে দিবি। ভাই এটা আপনার সুদের টাকাটা আসলটা সহ দিয়ে দিচ্ছি। আমার কাছে যে টাকা নিলা বোনের বিয়ে ঠিকঠাক মতো দিতে পারছো তো? হ্যাঁ ভাই ঠিকঠাক মতন দিতে পারছি। তোমার পরিচিত যারা আছে সবাই বলে দিবা আমি সুদের উপরে টাকা দেই, তাদের দরকারে আমার কাছ থেকে এসে যেন টাকা নেয়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি সবাইরে বলে দিব। আর ভাই আপনার জন্য একটা গিফট। আরে কও কি কি আনছো এটা দিয়ে? আমার লাগে আমার গিফট কি দরকার ছিল? ভাই এটা দিয়ে আপনার লাগে একটা মুরগি আনছি। হঠাৎ মুরগি? কি মনে করে আবার আমার লাগে মুরগি লইলা? ভাই বাসার মধ্যে একটা মুরগি মারা গেছিল, তো চিন্তা করে দেখলাম এটা ফালাই দিয়া লাভ কি, আমরা তো মরা মুরগি খানো, এর লেগে আপনার লেগে মরা মুরগিটা লই এলাম। এই বেটা কত বড় সাহস তোর আমার লাগে মরা মুরগি লইছ? তুই জানোস না মরা মুরগি খাওয়া হারাম? ও মরা মুরগি খাওয়া হারাম, আর আপনার যে দিন ভর সুদ খাইতেছেন ওইটা কি হালাল? আরে মিয়া যারা সুদ খায় হ্যাঁ কাছে মরা মুরগি কি আর শুয়োরের মাংস কি সব এক হই। এই যে মরা মুরগিটা দিয়ে গেলাম, এটা বাসায় রান্না কইরা পুরো পরিবার সহ খায়েন গেলাম আমি। ভাই এই যে আপনার সুদের টিয়াটা। বাইরে আমি তো সুদ খাওয়া ছেড়ে দিছি, তুই এখান থেকে লাভের টাকাটা বাদ দিয়ে আমার আসল টাকাটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাই।